পূর্ব রাজাবাজারের একটি বাড়ির বৃহস্পতিবার সকাল ৮টা ৩৮ মিনিটের সিসি ক্যামেরার ছবি এটি। সাদা রঙের একটি প্রাইভেট কার সজোরে চাপা দেয় বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান ফজলুল হককে। এতে সেখানেই তার মৃত্যু হয়। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে মুহূর্তেই ভেঙে যায় বাড়ির প্রধান ফটক। পরে জানা যায় গাড়িটি চালাচ্ছিলেন ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিদুল ইসলাম। তার ব্যক্তিগত গাড়ি চালক জানান, সকালে হাঁটতে বের হওয়ার পর বাসায় ফিরে নিজেই গাড়ি চালু করেন মফিদুল। গাড়িটা বাইর করে স্যারের দিলাম, স্যারে বসলো, হালকা একটু এক্সিলেটার মারলো, মায়েরা একটু সামনে গেছে, স্যার মনে ব্রেক করতে যায় এক্সিলেটার চাপ দিছে, চাপ দিলে গাড়ি দৌড় দিছে। ঘটনাস্থল পরিদর্শন করে শেরেবাংলা নগর থানা পুলিশ জানায় গাড়ির মালিককে খুঁজছেন তারা। ওনারা ঘটনাস্থলে পাইনি, আমরা চেষ্টা করতেছি, সবাই আমাদের ঘটনা অল্প সময়ের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। টানাপোড়েনের সংসারে হাল ধরতে ফজলুল হক ১ মাস আগে এই বাসায় দারোয়ানের চাকরি নেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আমার পেটে বলে একটা 3 মাসের বাচ্চা আছে, একদম ছোট ছোট, ভাই নাই, বই নাই, কেউ নাই, একদম অসহায়। বিচারটা চাই, সুষ্ঠু বিচারটা করে দিবেন। ফজলুলের অকাল মৃত্যুতে ন্যায় বিচার চায় তার পরিবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।